রাস্তায় বৃষ্টির জমা জলে শুয়ে সাঁতার কেটে অভিনব প্রতিবাদ বিজেপির নদিয়ার চাকদহে। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. চাকদহ বনগাঁ রোডের এক বিস্তীর্ণ অংশ দীর্ঘ 2 মাসেরও বেশি সময় ধরে বৃষ্টির জমা জলে জমে রয়েছে। স্থানীয় এক বাসস্ট্যান্ড থেকে 12 নম্বর জাতীয় সড়ক পর্যন্ত রাস্তাটি হাঁটু জলে ডুবে থাকায় প্রতিদিন রাস্তায় যাতায়াতকারী কয়েকশো মানুষের চরম ভোগান্তি, পাশাপাশি স্থানীয় ব্যবসা হচ্ছে চরম ক্ষতিগ্রস্ত বলেই অভিযোগ। পাশাপাশি জানা যাচ্ছে কোনো নিকাশি নালার ব্যবস্থা এই এলাকায় নেই। সাধারণ মানুষের দীর্ঘদিন এইভাবে নাকাল হওয়ার ঘটনায় এই পরিস্থিতিতে এক অভিনব প্রতিবাদের মধ্যে দিয়ে আজ পথে নামলো বিজেপির একাধিক কর্মী সমর্থকরা। রাস্তার বৃষ্টির জমা জলে শুয়ে পড়ে সাঁতার কেটে প্রশাসনের ঔদাসীন্যতার দিকে আঙুল তুলল বিজেপি। নদিয়ার চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তবে বিজেপির দাবি, প্রতিবাদ কর্মসূচির মধ্যে দিয়ে জনদুর্ভোগ ও বিহাল রাস্তাঘাটের দুরবস্থা দেখে প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখানো চেষ্টা করলো তারা, কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীরা জানান, অবিলম্বে নিকাশি নালার ব্যবস্থা করতে হবে এবং সংস্কার না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। তার জন্য আমরা এই লড়াই করছি। বিরোধী বিধায়ক হিসাবে আমি প্রশাসনের সর্বস্তরে পৌঁছেছি। মাননীয় মন্ত্রী পিডব্লিউডি দপ্তরের পুলক রায়, তার সাথে আমি মৌখিক কথা বলেছি বিধানসভায়, তাকে মেলে চিঠি করেছি, হার্ড কপি দিয়েছি, তিনি তার অফিসেও যেতে বলেছেন। এই দপ্তরেরই চিফ ইঞ্জিনিয়ার, তার কাছে গিয়েছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছি, ডিএমের কাছে গিয়েছি, এসডিওর কাছে গিয়েছি, বিডিওর কাছে গিয়েছি, আমি পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে গিয়েছি, আমি চেয়ারম্যানের সাথে কথা বলেছি। তাদের বক্তব্য কি বলছে ওরা? আমি কথা বলি, কি বলছে ওরা? বলেছে আমরা একটা প্ল্যান এস্টিমেট জমা দিয়েছি, এটা গত বছর বলেছিল পুজোর পরেই হবে। ওরা রাস্তা মাপলো, আনঅথরাইজ পার্সন যারা এখানে আছে, যারা একটু রাস্তার দিকে দোকান আগিয়ে এনেছে, তাদেরকে নোটিশ করলো পিডব্লিউডি, ইমিডিয়েট উঠে যেতে হবে। আমাদের কাছে এসেছিল, আমরা তাদের বললাম চিন্তার কোনো কারণে, বৃহত্তর স্বার্থে আপনাদের ভাঙলো, এই সরকারের কাছ থেকে আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করে আমরা তারপরে এই রাস্তার কাজ শুরু করতে দেবো, ফলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমাদের এই লড়াই চলবে। এই ঢপবাজি তৃণমূল আর কতদিন দেবে? মানুষকে একবার রাস্তায় এসে ফিতে মাপছে, একবার ফাইল দেখছি ডিপার্টমেন্টে গিয়ে পড়ে থাকছে, ফলে কোনো কাজ এগোচ্ছে না। সাময়িক মানুষকে স্বস্তি দেওয়ার জন্য এই ঢপবাজি কথা মাঝে মধ্যে প্রশাসকরা এসে বলছেন আর চলে যাচ্ছেন। আমরা ঠিক করেছি এই আন্দোলন আমাদের গতি আরও বাড়বে আগামী দিনে। আমরা 26 সাল পর্যন্ত দেখব। যদি ওরা না করে, আমরা দায়িত্ব নিয়ে মানুষের কাছে উচ্চ কণ্ঠে বলে যাচ্ছি, 26 সালে বিজেপি এখানে পশ্চিমবাংলায় আসবে আর 6 মাসের মধ্যে আমরা এই রাস্তা করব, কেউ ঠেকাতে পারবে না।